হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দুপুরের লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছিলাম খুব বড় সাইজের কাতলা মাছের তেল পেঁয়াজি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কাতলা মাছের তেল পেঁয়াজি বানাবার জন্য আমি এখানে 500 গ্রামের মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু সাইজে খুব বড় ছিল, তাই দেখুন আমি এইভাবে পিসগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো প্রথমে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে আমি লালচে বাদামি করে ভেজে নেব। তো এখানে ভাজার জন্য মাছের উপর প্রথমে আমি কিছুটা হলুদ ছড়িয়ে দিলাম। এবার ভালো করে আমি হলুদটাকে মাখিয়ে নেব। এখনই আমি নুন দেব না, তাহলে কিন্তু হলুদগুলো মাছের গায়ে ধরবে না। তার জন্য আগে হলুদ মাখিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। যখন আমি ভাজবো তখন আমি এর মধ্যে নুন ছড়িয়ে দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেব। এখন আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য এই সময় আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। তাহলে আর জলটা বেরোবে না, মাছ থেকে জলটা বেরোবে না যদি পরে নুন দিই। তো নুনটাকেও ভালো করে মাখিয়ে নেব, তারপরে আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সরষের তেল নিয়ে নিয়েছি। এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করব। তো তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে আমি লালচে বাদামি করে ভেজে নেব। তো 4টে করে পিস দিয়ে প্রথমে মাছগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব। এক পিঠটা লালচে বাদামি হয়ে এলে এভাবে উল্টে দিয়ে আমি অপর পিঠটাও লালচে বাদামি করে ভেজে নেব। তো দু পিঠটাই লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং বাকি মাছগুলো একইভাবে এরকম ভেজে নেব। তো মাছগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেল। এবার আমি রান্নাটা করে নেব। এই কাতলা মাছের তেল পেঁয়াজির জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং সেগুলোকে খোসা ছাড়িয়ে দেখুন এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এভাবে কচলে কচলে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নেব। এখানে আমি 7-8টা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম করতে পারেন, যে যেরকম ঝাল খান। আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সরষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো, যাতে পেঁয়াজগুলো তেলে একটু নরম হয়ে যায়। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব। এবার ভালো করে আমি এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটাকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এখন এর মধ্যে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা আমি দিয়ে দেব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরও 1 মিনিটের মতন পেঁয়াজটাকে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার,
এটা শুধুমাত্র রঙের জন্য দিলাম, কারণ রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করছি। হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল আলাদা হয়ে আসে। এই সময়ে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণটাও। শুকনো মশলাগুলো দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে আমি কষাতে থাকবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজটা পুরো নরম হয়ে গলে আসে এবং পেঁয়াজ থেকে তেল আলাদা হয়ে আসে। পেঁয়াজটাকে 3-4 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা পুরো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3 বাটির মতন জল দিয়ে দেব। ছোট বাটির 3 বাটি জল দিয়ে আমি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে পেঁয়াজটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, যাতে মাছগুলো গ্রেভিটা একটু সোক করে নেয়। 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কাতলা মাছের তেল পেঁয়াজি আমার রেডি। উপর থেকে আপনারা চাইলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। রান্না আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।